নমস্কার বন্ধুরা, আমি সুষমাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি তোমাদের জন্য একটা দুর্দান্ত স্বাদের কচুরলতি চিংড়ি ভাপা রেসিপি নিয়ে এসেছি। তো তার জন্য কচুরলতিগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে, আর এইভাবে ছাড়ানো না আমি আমার দিদির কাছ থেকে শিখেছি। আগে এইভাবে আমি কচুরলতি ছাড়াতাম না, আগে বটি দিয়ে চেঁচে চেঁচে আমি কচুরলতি ছাড়াতাম, কিন্তু এইভাবে ছাড়ানো দেখি খুবই সুবিধা। তো এইভাবে আমি সমস্ত কচুরলতিগুলো ছাড়িয়ে নেব। আর এদিকে আমি সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 2 চামচ আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো দেখো কচুরলতিগুলো সব ছাড়ানো হয়ে গেছে। আমি মোটা মোটা কচুরলতিগুলো এইভাবে ভাগ ভাগ করে নিয়েছি। কচুরলতিগুলোকে আমি আগে ধোবো না, আমি নুন দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে কচুরলতিটাকে রেখে দেবো ঢাকা দিয়ে। এবারে আমি সর্ষে আর সাদা সর্ষে কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু নুন দিয়ে পেস্ট করে নেব কাঁচা লঙ্কা দিয়ে। দিয়ে দেওয়ার পর এবারে চিংড়ি মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে রাখবো। নুন আর হলুদ ভালো করে চিংড়ি মাছটার মধ্যে মাখিয়ে রেখে এবারে 15 মিনিট পর আমি যাব, গিয়ে দেখব যে কচুরলতিগুলো এরকম বেশ নরম হয়ে গেছে, প্রত্যেকটা কচুরলতি নরম হয়ে গেছে। আর ভালো করে চটকে চটকে আমি এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে ওর ভিতরে যে আঁশ নোংরাগুলো আছে সেগুলো চলে যায়। তো ভালো করে আমি কচুরলতিগুলো ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমার পেস্টও রেডি। আর আর কচুরলতিগুলো ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্যে একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম। এবার একটা বাটি নিয়ে নিলাম, সেই বাটির মধ্যে আমি কচুরলতিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে একে একে হলুদ আর 2 চামচ মতন 3 চামচ মতন হলুদ দিয়েছি, হলুদ, নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি কচুরলতির মধ্যে নুন দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম, তা সেই বুঝে নুনটা বুঝে দিতে হবে। আর একটু কালো জিরে আর চিংড়ি মাছ, নুন আর হলুদ দেওয়া মাখিয়ে রেখেছিলাম যে চিংড়ি মাছের মধ্যে নুন আছে, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে ওই সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা সবগুলো একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। দিয়ে এবারে সর্ষের তেল, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল দিয়ে রান্না করলেই রান্নাটা বেশি ভালো হবে। না, আমাকে অ্যাডের জন্য কোনো বলা হয়নি, আমি এই তেলটা ব্যবহার করি তাই এই তেলটাই দিলাম। আর মিক্সি ধোয়া একটুখানি সামান্য জল দেবো, খুব বেশি জল দেবো না, কারণ জল দিলে কলা পাতার মধ্যে দিলে না জলটা বেরিয়ে যাবে। তো এর জন্য ভালো করে মাখিয়ে নেব। প্রথমে আমি চামচ দিয়ে মাখাছিলাম, তারপর দেখলাম না চামচ দিয়ে মাখলে ভালো হবে না, তাই আমি হাতটাকেই কাজে লাগিয়ে নিলাম। এবারে ভালো করে একদম সুন্দর করে আমি কচুরলতিটা মেখে নিলাম। মেখে নিয়ে দেখো এইভাবে রেখে দিয়েছি। এবারে একটা চাটু নিয়ে নিলাম, চাটুর উপরে যে কলা পাতাটার মধ্যে আমি কচুরলতি আর ওই মাখাটা দেব, তার মধ্যে একটু করে সর্ষের তেল মাখিয়ে নেব। সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, দেখো আমি 2টো পাতা দেবো, নিচে একটা পাতা দেবো, তার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে দিলাম। এবার উপরে একটা পাতা দেবো, সে পাতাটার মধ্যে আমি সর্ষের তেল মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এবার আস্তে আস্তে করে মানে নিচে চাটুটা বসানোই আছে, আমি চাটুর মধ্যে এটাকে ভাপাবো। আস্তে আস্তে করে সমস্ত ওই মাখাটা, পুরো মাখাটা আমি কলা পাতার মধ্যে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি আর কোনো জল ব্যবহার করব না। আর উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ভালো করে চারিদিকটা সুন্দর করে এইভাবে দেখো, এইভাবে প্রত্যেকটা একদম সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আর এইভাবে সমস্ত পাতাগুলো এক জায়গায় করে এটাকে ঢাকা দিয়ে দেবো। একদম লো ফ্লেমে করতে হবে, একটু লোয়ের থেকে বেশি দেব প্রথমে। আর যখন দেখবে এরকম জল বেরিয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখবে এরকম জল বেরিয়ে গেছে, তখন একদম গ্যাসটাকে লো ফ্লেমে করে দেবো। কারণ এই যে জলটা বেরোচ্ছে, জলটা না চারিদিক দিয়ে পড়তে থাকবে। তো তার জন্যে দেখো সুন্দর এরকম জলটা বেরিয়ে এসছে, আমি কলা পাতাটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবারে আমাকে কী হবে, নিচেরটা হয়ে গেলে এবার উপরেরটাটা উল্টাতে হবে। আমি উল্টানোর জন্যে এরকম একটা ঢাকনার উপরে 2টো পাতা নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল মাখিয়ে নেব। এগুলোর মধ্যেও তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নেওয়ার পর দেখো এরকম সুন্দর বেশ জলটা আস্তে আস্তে করে বেরিয়ে এসছে। আর জলটা অনেকটা টেনে গেছে, প্রথমে অনেকটা জল ছিল, তারপরে দেখো এই দেখো জলটা অনেকটা টেনে গেছে। টেনে যাওয়ার পরে এইবারে আমাকে উল্টে দেওয়ার পালা, কারণ নিচেরটা হয়ে গেছে, উপরটা উল্টাবো। দেখো কেমন করে এইভাবে উল্টাতে হয়। পাতাটাকে টেনে আমি একটা ঢাকনার মধ্যে এইভাবে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে যে পাতাটা দেব, সেই পাতাটাকে উল্টে উল্টে এর উপরটাতে দিয়ে দেবো। হ্যাঁ, এই দেখো এইভাবে আস্তে আস্তে করে উপরে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেওয়ার পর পাতাটাকে দেব, ঢাকনাটা দেবো, দিয়ে ওটাকে পুরোটাই উল্টে দেবো। ব্যাস, সুন্দর উল্টানো হয়ে গেছে। এবার তোমরা দেখো, আমি দেখাচ্ছি। এইভাবে এটা আস্তে করে টেনে আবার এই চাটুর মধ্যে দিয়ে দেবো।
আর এটা দেখেছো পুড়েছে, যে পোড়ার পরে যে স্মোকি একটা ফ্লেভার বেরোচ্ছে না, দারুণ লাগছে। তোমরা বাড়িতে অবশ্যই করে দেখো। এ দেখো সুন্দর বেশ হয়ে গেছে, নিচেরটা হয়ে গেছে, মানে উপরেরটা হয়ে গেছে, নিচেরটা হতে আমি দিয়েছি। আবার এর উপর একটা পাতা আমি চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে ঢাকনাটা আগের মতন করেই ঢাকনাটাকে দিয়ে দেবো, কলা পাতাগুলো এক জায়গায় করে দেবো। কিছুক্ষণ পর আবার খুলে দেখবো বেশ, দেখো এবারে তো বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু আগে আমি ভাপিয়ে নিয়েছি, জলটা বেশি টেনেই গেছে, নিচটা একটু হতে দিতে বেশ, এই দেখো নিচটা প্রায় হয়ে গেছে, একটু নিচটা একটু পোড়া পোড়া হয়ে গেছে। এই স্মোকি ফ্লেভারটার জন্যই ভালো লাগে। এবার কাঁচা লঙ্কাগুলো আমি ঠিক এইভাবে নিচ দিয়ে ঢুকিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো আগেও দেওয়া যায়, আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছি, আর ঝাল খেতে যেহেতু ভালোবাসি তাই কাঁচা লঙ্কাটা আমি পরে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে আবার চাপা দিয়ে দেবো যাতে লঙ্কাটা বেশ হয়, একটু নরম হয়ে আসে। আর লঙ্কার যে গন্ধটা না দারুণ, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। আমার এই কচুরলতি ভাপা রেডি হয়ে গেছে, এটা গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর গরম গরম ভাতের সাথে এটা বানিয়ে বাড়িতে খেয়ে দেখো, জাস্ট জমে যাবে, মানে খুব খুব সুন্দর টেস্টি হয়েছে। তো সবাই বানিয়ে দেখো বাড়িতে। টাটা।